हम हैं भिखारी सदक़ाए आले नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल या हबीब अल्लाह नबी जी गो गुलाम की मदीनाए जब ना नीले गो केन জানেন না কোন পথে হব রওনা বলে দাও নূরের মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত بكماله كشف الدجى في زمانه حسنت جميع خصاله صلى عليه وآله بلغ العلا بكماله كشف الدجى في زمانه حسنت جميع خصاله صلى عليه আমরা এই মাহফিল অষ্টমবারের মতো হয়েছে। এই মাহফিলের মধ্যে যারা পরিশ্রম করেছে, সংগঠনের বাইরে যারা রয়েছেন, যারা আমাদেরকে অর্থ দিয়ে, কথা দিয়ে, শক্তি দিয়ে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, তাদের মধ্যে অনেকেই এই দুনিয়ার জমিনে নেই। যেমন জনাব হাজি আরফান মিয়া সাহেব, জনাব জাফর আলী সাহেব, জনাব কাসুম আলী সাহেব, জনাব আব্দুল খালেক সাহেব, জনাব আরব আলী সাহেব, রশিদ বাবরসি, চেরাগ বাবরসি, নান্নু বাবরসি, সেন্টুর মা সহ অনেকেই এই এলাকার আমাদেরকে ছেড়ে কবরের দেশে চলে গিয়েছেন। আমরা সকলের জন্য, আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, হুজুর আমাদের জন্য খাস করে দোয়া করবেন যেন আমরা এই মাহফিলটা সবসময় যেন করতে পারি আপনাদের সহযোগিতায়। আপনারা সহযোগিতা করেন বিধায় আমরা 8 বারের মধ্যে এখানে আমরা মাহফিল করতে পারছি। আমরা কি আগামীতে মাহফিল করতে চাই? আপনারা কি চান? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহফিলটা কবুল করুক। আপনারা হতে পারে জানেন না, এই মাহফিলটা করতে গিয়ে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই জায়গাটা পাইতে আমাদেরকে অনেকের ধারের কাছে যাইতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আপনারা তো আজকে আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের এই কষ্টকে যেন কবুল করেন। আর আমাদের সামান্যটুকু আপনাদের জন্য আমরা সামান্যটুকু তবরকের ব্যবস্থা করেছি। আপনাদের দেওয়া দান থেকেই এই তবরকগুলো করা হয়েছে। আপনারা নামাজের কাতার বন্দি করে বসার জন্য অনুরোধ করছি, যাতে আমরা তবরকগুলি সুন্দরভাবে, দেখুন অত কষ্ট করে আপনারা বসছেন, আমরাও কষ্ট করে আপনাদেরকে তবরকের ব্যবস্থা করছি। কারণ আপনারা যদি সামান্যটুকু সময় এত কষ্ট করছে, আজকে 1টি মাস 2টি মাস যাবত, আর 10টা মিনিট যদি আল্লাহর রাস্তায় আপনারা যদি নীরবতা পালন করে যদি আপনারা তবরকগুলি নিয়ে যান, পর্যাপ্ত পরিমাণ তবরক আছে আমাদের কাছে। আপনার যদি তবরকগুলি যদি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে বলি, যদি উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি না করে যদি শান্তি মনে যদি নিয়ে যান, আমরা অনেক আপনাদের কাছে চিরকৃত থাকবো। আপনাদের পায়ে ধরে বলি, কেউ উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আর হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই সিন্নি পেয়ে চলে যাবেন না? সিন্নি পাওয়ার পরে চলে যাবেন তো?
চিনি দিয়ে দাও। খাতার বিন্দু একটু লাইন কাতার করা লাগবে। একটু তাড়াতাড়ি দিতে গেলে তো একটা কাতার করা লাগে, মানুষ বেশি, যেহেতু মানুষ বেশি আপনাদের সহযোগিতা একটু এমনি লাইন করে ফেলেন, যত সম্ভব হয় আর কি একটু লাইন করে দেন। সবাই পিছনে দাঁড়াও, লাইন করে দেন, আপনারা সবাই সহযোগিতা করেন যত সম্ভব হয়। এভাবে 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 সবাই একটু সবাই সহযোগিতা করেন। সবাই মিলে একটু জিকির করি। আবার নিয়ে আসেন, সামনের দিকে একটা আনো। বিসমিল্লাহ বলে আপনারা শুরু করেন, আমরা কয়েক মিনিট জিকির করি। বিসমিল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ। আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ। কোরআনে শুনেছি আমি গুনাহগারের বান্ধব তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসে শুনেছি আমি গুনাহগারের বান্ধব তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ। লীলায়ও কাউসারের পানি ময়দানে ভাসবে নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ সাদের জীবন বিফলে জীবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আগামীকাল যারা রোজা রাখবেন আজকে রাত্রে সাহারি খেয়ে নেবেন। স্থানীয় টাইম অনুযায়ী আপনারা 5টা কত 5টা 7 মিনিট হলো সাহারির শেষ সময়। 5টা 7 মিনিট 5টা 3 নাকি 5টার আগে আপনারা খাওয়া দাওয়া শেষ করে নেবেন। আজকে রাত্রে সাহারি খাবেন। আগামীকাল রোজা এবং পরশুদিন দুইটা রোজা রাখবেন। কমপক্ষে পারলে 3টা রাখবেন, সম্ভব হলে 3টা রাখবেন আইয়ামে বীজের রোজা। আর যদি একেবারেই না পারেন তাহলে 2টা রাখেন। আজকে সাহারি খাবেন, কালকে রোজা, পরশু রোজা। যদি তাও না পারেন আগামীকাল রাত্রে সাহারি খাবেন, 15 তারিখে রোজা রাখবেন। ঠিক আছে, মানে পরশুদিন রোজা রাখবেন। এটা হলো লাস্ট। একবারে না পারলে একটা রোজা কেমন দেখা যায় না, 2টাই রাখবেন, নিম্নে চেষ্টা করবেন। হালুয়া রুটি খাওয়াবেন। প্রতিবেশীকে রুটি হালুয়া দিবেন, অথবা বিরিয়ানি রান্না করে দিবেন, বা খিচুড়ি দিবেন ইফতারের জন্য।
বুঝছেন? একবারই আরেকবারই দিবেন ইফতারের জন্য। আপনার দোয়াও পাইলেন, আপনিও দিলেন, আপনাকেও দিবে। প্রতিবেশী প্রতি প্রতিবেশীর মহব্বত বাড়বে, এটা সুন্নতে হাসানা। ইফতারের সময় আমরা ছোলা বুট খাই না, ছোলা বুট, মুড়ি, তারপরে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু খাই না আমরা, এগুলো ওটা যেমনি ভাবে সুন্নতে হাসানা বা এটা উত্তম রেওয়াজ। তো এটা হালুয়া রুটিটাও একটা রেওয়াজ। আচ্ছা, আপনারা যার যার তৌফিক অনুযায়ী আগামীকাল ভালো রান্না বান্না করবেন, বিরিয়ানি রান্না করবেন, আখনি অথবা খিচুড়ি রান্নবেন, অথবা হালুয়া রুটি রান্নবেন, অথবা সাদা ভাত দুস্থ তরকারি দিয়ে একবারই আরেকবারকে দিবেন। প্রত্যেকে শেয়ার করবেন, আন্তরিকতা বাড়বে, প্রতিবেশীর প্রতি মহব্বত বাড়বে। এটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যাদের বউ হালুয়া রুটি বানাইতে পারে না অথবা কিপটা মানুষের খাওয়াইতে পারে না, চায় না, এরা খাওয়াইতো না, বাকি সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا رب العالمين মেহেরবান মানি আজকে এই মানুষটি এবং যারা সার্ভিস রয়েছে তাদের সহযোগিতায় মাহফিল দয়া করে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এই মাহফিলের হাদিয়া বহু গুণে বাড়াইয়া সোনার মদিনায় নূরের নবী জিন্দা নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। तमाम সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আহলে বাইতের হুজুর, শুহাদায়ে কারবালা, চার মাযহাবের ইমামগণ, তরিকতের সমস্ত আউলিয়া গাউস কুতুব, নুজাবা, নুকাবা, খিয়ার আবদাল, সুলতানুল আউলিয়া হযরত শাহজাহান ইয়ামানী মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপুরান সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী, হযরত সৈয়দ শাহ মুস্তাফা বাগদাদি, 360 উলিয়া আল্লাহ এই সিলেটের জমিনে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুনি রাহমাতুল্লাহ আলাইহি শহীদ আছেন। সমস্ত আউলিয়াদের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই কবর জগতে যাদের মা বাবা সহিত মেহেরবানি করে মা বাবাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ। সকলের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, এই শ্রীমঙ্গলে বহু মানুষ আমাকে দোয়া করেছে, আদর করেছে, স্নেহ করেছে। অনেকে দুনিয়ায় নাই গো আল্লাহ, আজও এই শ্রীমঙ্গলে আসলে তাদের কথা মনে পড়ে। এই মাহফিল 8 বছর ধরে যারা করতেছে, এর মাঝে অনেকেই কবরবাসী হয়ে গেছেন। অনেক এই মাহফিল কমিটির অনেক আপনজনেরাও কবরে শুয়ে গেছে। ও দয়ার আল্লাহ, দয়া করে তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার, পাপী, নালায়েক, আমরা আমাদের গুনার কথা স্বীকার করছি। ও আল্লাহ, আপনার দরবারে ক্ষমা চাই, তওবা করি। আপনার হাবিবের খাতিরে আমাদের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেন আল্লাহ। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, বারবার দোয়া চেয়েছে। আয়োজক কমিটির অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন। মাওলা গো, আপনি দয়া করলে পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না গো আল্লাহ। আপনি দয়া করে হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় সকলের রোগ বেমার গুলি মাফ করে দেন আল্লাহ। অনেকের ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, দোয়া চেয়েছে মালিক। সকল পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কামিয়াবি দান করেন আল্লাহ। আল্লাহ তাদের মেধা শক্তি আরো বাড়ায়া দেন আল্লাহ। মাহফিলে আমার ডানে বামে সম্মুখে পিছনে কত নবীর প্রেমিকেরা হাত উঠাইছে, কত আশা করে, কত নালিশ নিয়ে। আল্লাহ সকলের দিলের খবর আপনি জানেন।
এই মুহূর্তে যারা আপনাকে ভালোবেসে হৃদয় থেকে আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে মাওলা গো, প্রত্যেকের দিনের নেক আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ ইসলামঙ্গলে আমার অনেক উস্তাদ ছিল, আজকে কয়েকজন নাই। মনে পড়ে যায় আমাদের সেই আব্দুল কুদ্দুস গরি হুজুরের কথা। শ্রীমঙ্গলানিয়া মাদ্রাসায় আমার দুই একজন শিক্ষক, তারাও দুনিয়া ছেড়ে দারুল বাকায় কবর জগতে চলে গেছে মাওলা গো। এই শ্রীমঙ্গলের যত বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আল্লাহ আপনার হাবিবকে সামান্য হইলেও ভালোবেসে ইমানের সাথে কবরে গেছে, সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ। এই শ্রীমঙ্গলের যত কবরস্থান আছে, যত এলাকাবাসী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে গেছে মাওলা, তাদের পক্ষ থেকে আমি গুনাহগার, আমরা সবাই মিলে আপনার কাছে ক্ষমা চাইতেছি। দয়ার গুণে সবাই রে মাফ করে দেন আল্লাহ। আমাদের এই মাহফিলের ডানে বামে কত ব্যবসায়ী ভাইরা দীর্ঘ সময় আলোচনা শুনেছে, মায়া করে মহব্বত করে ব্যবসার কষ্ট হচ্ছে, তারপরও মাহফিল করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ আমরা দোয়া করলাম আপনার হাবিবের উসিলায়, আউলিয়ায়ে কেরামের উসিলায় তাদের সবার ব্যবসার মধ্যে রহমত ও বরকত দান করেন আল্লাহ। আল্লাহ গো, যে সকল যুবক ভাইরা দীর্ঘ সময় মাহফিলে বসে আছে, কত আদবের সাথে আলোচনা শুনেছে, দোয়া করলাম আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাত উজালা করে দেন আল্লাহ। আমাদের মুরব্বীদেরকে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। কত মা কত বোন ঘরের আঙ্গিনায়, বারান্দায়, ঘরের ছাদে বসে, বিভিন্ন জায়গায় বসে আমাদের সাথে হাত উঠাইছে আল্লাহ। পুরুষ লোকেরা অনেক সময় পার্সোনালি এসে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। মা বোনেরা তো বলতে পারে না, তারা হৃদয়ের কথাগুলো হৃদয়ে রেখে আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। সকল মা বোনের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। সকলের পেরেশানিগুলি দয়া করে দূর করে দেন আল্লাহ। আব্দুল ওয়াহিদ ভাই এই কমিটির সবাইকে সাথে নিয়ে কত কষ্ট করে মাহফিলের আয়োজন করে আল্লাহ। আজকে যাদের ঘরে খাওয়া দাওয়া করলাম আল্লাহ গো, সেখানে কয়েকজন ভাই দেখলাম, তারা দেখছি কতটা প্রেম ভালোবাসা নিয়ে আমার নবীর প্রেম বাগান সাজায়। কত বাধা, কত বিপত্তি, কত সমস্যা। কয়েকজন বলতেছে হুজুর আমরা পোস্টারে নাম দেই না, আমাদের নাম দরকার নেই, আমরা দোয়া চাই। আল্লাহ তাদের এই কষ্ট, এই পরিশ্রম, তাদের খেদমত দয়া করে কবুল করেন আল্লাহ। তাদের কামাই রোজগারের মধ্যে আপনার রহমত ও বরকত দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম জনতা লক্ষ্য করুন, আজকে 25শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার গাজী জিন্দাফিরের নামে ও আউলিয়াদের স্মরণে কোরআন তেলাওয়াত, গজল সন্ধ্যা ও ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসাবে সভাগমন করবেন হযরত মাওলানা হুসেন আহমদ যুক্তিবাদী সাহেব। বিশেষ অতিথি হিসাবে সভাগমন করবেন আবু মুসা সাহেব। প্রধান বক্তা হিসেবে সভাগমন করিবেন কারি মোহাম্মদ আরিফুল্লাহ সাহেব। এতে আপনারা সবাই উপস্থিতি কামনা করছি।